আসসালামু আলাইকুম। স্বামী অবহেলা করলে কাঁদবেন না। এই কাজগুলো আজই শুরু করুন। সংসারের প্রিয় মানুষটা যখন কথা বলা বন্ধ করে দেয়, তখন কি যে খারাপ লাগে তা কাউকে বোঝানো যাবে না। অনেক স্ত্রী মানসিক যন্ত্রণা ও ভেতরে চাপা কষ্ট সহ্য করতে না পেরে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। স্ত্রী মনে করে হয়তো বারবার প্রশ্ন করলে অথবা কান্নাকাটি করলে স্বামীর মন গলবে, কিন্তু নিজের ভুল বুঝবে। কিন্তু বাস্তব জীবনটি তার ঠিক উল্টো। আপনি তার সামনে যত বেশি কাঁদছেন, যত বেশি তার কাছে অবহেলার কারণ জানতে চাচ্ছেন, সে তত বেশি দূরে সরে যাচ্ছে। আপনার চোখের পানি তার কাছে কোনো মূল্যই রাখে না, বরং আপনার এই কান্না ব্যাকুলতা তার কাছে আরো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সে ভাবতে থাকে আপনি হয়তো তাকে ছাড়া চলতেই পারবেন না, কারণ এ ধারণা অবহেলা আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। কাঁদলে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে পৃথিবীতে কোনো নারী কষ্ট পেত না। কান্না করে কখনো পুরুষের মন জয় করা যায় না, কিংবা জোর করে কখনো কারো ভালোবাসা আদায় করা যায় না। আপনাকে শক্ত হতে হবে, নিজের মনকে বোঝাতে হবে, কান্নাকাটি না করে শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আপনি যদি চান আপনার স্বামী আপনাকে আগের মতো ভালোবাসুক এবং আপনার গুরুত্ব বুঝুক, আপনার সংসার সুন্দর হোক, তাহলে আজ থেকে এই 3টি কাজ করুন। 1. স্বামীকে অতিরিক্ত চেক করা বন্ধ করুন। তার পেছনে সারাক্ষণ পড়ে থাকবেন না। কোনো স্বামী যখন গুরুত্ব না দেয়, তখন স্ত্রী বারবার ফোন করে, মেসেজ করে, বারবার প্রশ্ন করে, কেন তুমি আমাকে গুরুত্ব দিচ্ছ না, তোমার কি হয়েছে, এবং ফোন চেক করতে থাকে। তার পেছনে গুড়গুড় করবেন না, কারণ কোনো স্বামী এটা পছন্দ করে না। বিয়ের প্রথম ভালোবাসা আর বিয়ের কয়েক বছর পরের ভালোবাসা এক থাকে না। আপনি সারাক্ষণ তাকে চোখে চোখে রাখা, গার্ড দেওয়া, এগুলো বন্ধ করে দিন। নিজের মূল্যায়ন বাড়াও। কোনো স্বামী যখন বুঝতে পারে তার স্ত্রী যাওয়ার ঠিক হয়নি, সে যতই কষ্ট দেয় তবুও তার পেছনে গুড়গুড় করবে, স্বামী ছাড়া সে কিছু বুঝবে না, ঠিক তখন এই স্বামী তাকে অবহেলা করতে শুরু করে। কারণ যে জিনিস সহজে পাওয়া যায়, মানুষ তার মূল্যায়ন করে না। এই ভুলগুলো আজ থেকে বন্ধ করতে হবে। আপনি ফোন দিলে সে যখন আপনার ফোন ধরবে না, তখন আর ফোন দিবেন না। আপনার মেসেজের উত্তর না দিলে বারবার মেসেজ করবে, বিরক্ত করবেন না। 3. নিজের আত্মসম্মান বাড়াও। অনেক স্ত্রী আছে স্বামী একটু অবহেলা করলে, কথা না বললে এবং ফোন না ধরলে নিজের খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ঘরের কোণে চুপ করে বসে থাকে, কান্নাকাটি করে, নিজের যত্ন নেয় না। স্বামী যখন দেখে তার কারণে স্ত্রী কান্নাকাটি করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ঠিক মতো গোসল করে না, নিজের যত্নও নেয় না, ঠিক তখন স্বামীও তাকে অবহেলা করতে শুরু করে। যে নিজের যত্ন নিতে ভুলে যায়, মানুষও তাকে অবহেলা করে। নিজের সব কিছু স্বামীর জন্য বিসর্জন দিবেন না। নিজের পছন্দের পোশাক পরবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, নিজের পছন্দের খাবার রান্না করবেন, যে কোনো ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখবেন। আপনার স্বামী যখন দেখবেন তাকে ছাড়াও আপনি এত ভালো আছেন, আপনি আগের মতো মন খারাপ করছেন না, খাচ্ছেন না, তাকে ছাড়া আপনার জীবন ভালো কাটছে, তখন সে আপনার দিকে ফিরে আসবে। আর একটি কথা মনে রাখবেন,
স্বামীর বদনাম কারো সামনে করবেন না। যখন তার মেজাজ ঠিক থাকবে তখন একসাথে বসে সব সমাধান করবেন। কারণ স্ত্রী বাহিরে কারো সামনে বদনাম করবে, এটা অনেক স্বামী ঘৃণা করে। এছাড়া এতে গীবত হয়, আর গীবতকারী আল্লাহও পছন্দ করেন না। মহান আল্লাহ তাআলা সকল দাম্পত্য জীবনকে শান্তি ও সুখময় করে দিন।